নাঙ্গলকোটে ডালুয়া ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন RRTV নিউজ বাংলার প্রতিবেদনে। আপনারা দেখছেন RRTV নিউজ বাংলা, খবর নয় আমরা বলি বাস্তবতা। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা ডালুয়া ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন বুধবার ডালুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সম্মেলনে উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ডাক্তার সাহাব উদ্দিন। এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরের বিএনপির আহ্বায়ক উদ্বাদুল বারী আবু। কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি শহীদ খন্দকার, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনাম ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী প্রমুখ। এছাড়াও আর উপস্থিত ছিলেন মখদুমপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুপু, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, আলমগীর, ওমর ফারুক, মাওলানা নুরুল ইসলাম, ঢালুয়া হাই স্কুলের সভাপতি মাহবুবুল হক লিটন, ইয়াসিন মিয়াজি, মাস্টার ওহিদুর রহমান, যুবদলের নেতা গিয়াসউদ্দিন শাহজাহান। প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো আওয়ামী লীগ ফ্যাসিস্ট লোকদেরকে বিএনপির নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না। গত 17 বছর যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তির হামলায়, মামলায় ও নির্যাতন শিকার হয়েছে তাদেরকে বিএনপির নবগঠিত কমিটি গুরুত্বের সাথে স্থান দেওয়া হবে বলে জানিয়েছেন। গতকাল নাঙ্গলকোট ডালুয়া হাই স্কুল মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ডালুয়া ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ইসাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়াকে নির্বাচিত হয়। সবাই ফুল দিয়ে দেন, আপনারা